প্রাত্যহিক ব্যস্ত জটিল কর্মজীবন, বাস্তব জীবন বা পারিবারিক জীবনে মন খারাপ আমাদের নিত্যদিনের ঘটনা। যখন মন খারাপ হয় আমরা বেশিরভাগ জনই একা থাকতে পছন্দ করি। এটাই বুদ্ধিমানের কাজ। মন খারাপ হলে আপনি একা থাকুন। ভাবুন কেন আপনার মনটা খারাপ হচ্ছে বা সেই মন খারাপ থেকে বের হওয়ার উপায়টা কি? তাই না? কেউ হয়তো গান শুনে, কেউ বই পড়ে, কেউ মুভি দেখে মন ভালো করে। সেটাই করুন। কিন্তু মন খারাপের সময় আবার অনেকের বিশ্বাস সবার মাঝে থাকলে কথার মাধ্যমে মনটা আবার ভালো হয়ে যাবে। এটা কিন্তু ভুলেও করবেন না। যখন আপনি সবার মাঝে মন খারাপ অবস্থায় থাকতে যাবেন, তখন কিন্তু আপনার প্রতি নিজের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায়। তাই হয়তো নিজের মন খারাপের আঙ্গিকে আপনি কাউকে একটা আঘাত দিয়ে দিলেন। মন খারাপ আপনার কিন্তু ভালো হয়ে যাবে একটা সময়। যাকে আপনি আঘাত দিলেন তার বুকে কিন্তু বিঁধে থাকলো সেই আঘাত। শত চেষ্টাতেও কিন্তু সেই আঘাত বুক থেকে সরবে না। তাই বলছি মন খারাপ থেকে ভালো হওয়াটা সাময়িক, কিন্তু আঘাতটা চিরস্থায়ী। এরকম আঘাত আপনাকে কাছের মানুষ অন্তর থেকে আর কাছের ভাববে না। মন খারাপ হলে একা থাকুন, নিজের মন খারাপের কারণ অনুসন্ধান করুন এবং উপায় বের করুন কি করলে আপনার মন ভালো হবে। তখন অন্য কোনো মানুষের সাথে থাকার বা অন্য কোনো মানুষকে আঘাত দেওয়ার মতো কথা ভুলেও বলবেন